অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দেন নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অনুকম্পায় অশেষ কৃপায় আমরা সকল শ্রীগুরু সংঘের ভক্তবৃন্দ দশমিনাই কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী এখানে ভাগবতীয় কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার সৌভাগ্য প্রাপ্ত লাভ করেছি। 3 দিন ব্যাপী ভাগবতীয় কথা কৃষ্ণ কথার আজ দ্বিতীয় রজনী। দূর দূরান্ত থেকে যে সকল সাধুগুরু বৈষ্ণব হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন তাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। কাশী কাঞ্চী অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্যপূর্ণং তদৃশ্যপূর্ণং শ্রীমদ্ ভাগবতীয় কথাশ্রবণে একদানৈমিষর অরণ্যে গত বিস্তৃত পূর্ণে সকল জনগণমান্যে বেগনন্দন সনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রীনন্দচরণ আশ্রিত পরম কারুণিক সুতমণি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একদা ব্রহ্ম শাপ গ্রহস্থ সদা হৃদয়স্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা রাধে রাধে জানি তাই ভাগবত। এই ভাগবত আমরা কোথায় শ্রবণ করলাম? নৈমিষারণ্য অরণ্যে। এই ভাগবত আমরা কোথায় শ্রবণ করেছি? নৈমিষারণ্য অরণ্যে। আচ্ছা, অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য কেন? ভগবান অনিমেষ দৃষ্টি দিয়ে অরণ্যটির দিকে তাকিয়ে রয়েছে, তাই অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য। ভগবানের পলক পড়ে না, তাই অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য। বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্য অরণ্য। এই নৈমিষারণ্য অরণ্যের থেকেই হরিকথা শুরু হয়েছে। বলছে কল্যাণ কেমন করে হয়? গাড়ি বাড়ি করলে কল্যাণ হয়? অর্থ সম্পদ হলে কল্যাণ হয়? বলছে কিছু ছিল না, অনেক সম্পদের মালিক অনেক অর্থের মালিক হলো। আমি চুপ থাকি। রাধে রাধে। সবাই মিলে একসাথে কথা বললে তো একজনকে চুপ হতে হবে, তাই আমি চুপ থাকতে হবে। রাধে রাধে। তো বলছে গাড়ি বাড়ি এগুলো করলে কল্যাণ হয়? অর্থ ছিল না, সম্পদ ছিল না, অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক হয়েছে। দেখবেন অর্থ সম্পদের মালিক হলে এই জাগতিক জগতের লোক প্রশংসা করছে, তাই না? কিন্তু আপনি যদি সাধুর কাছে গিয়ে বলেন, মুনির কাছে গিয়ে বলেন, জানেন একটা সময় কিচ্ছু ছিল না, অনেক অর্থের মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, আরে আরে সাধু বলবে নিতান্তই বোকা। সারা জীবনে এমন কিছু অর্জন করলো, সে যখন ধরাধাম ত্যাগ করে চলে যাবে, যাওয়ার সময় এগুলো সে কোনোটাই সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। জীবনে যা যা অর্জন করেছে
সে জানে না এগুলো সব কিছুকে তার ফেলে রেখে যেতে হবে। বলছে যাবে কি? বলছে এই মায়ার জগৎ থেকে যে মায়াকে ফাঁকি দিয়ে যে গৌর গোবিন্দের ভজন করতে পেরেছে, এ জগতে বুদ্ধিমানটা হচ্ছে সেই। আর আমরা সবাই হচ্ছে বোকা। তাহলে এই মায়ার জগৎ থেকে মায়াকে কেমন করে ফাঁকি দিতে হয়? বলছে এই মায়ার জগৎ থেকে মায়াকে ফাঁকি দিতে হয় কেমন করে জানেন? বলছে গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে, ভাগবতে আশ্রয় গ্রহণ করে জীব কি করে? ভাগবতের আশ্রয় গ্রহণ করে জীব এই মায়ার জগৎ থেকে মায়াকে ফাঁকি দিয়ে পারমার্থিক জগতের ভজন লাভ করতে পারে। একটা কথা বলি, আমি যখন স্কুল লাইফে পড়তাম না, ভালো কথা, এটা মন দিয়ে শুনুন, যখন ক্লাসে টিচার আসতো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ রাধে রাধে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি বসে রয়েছি, আমি পারি এগুলো কন্ট্রোল করতে। আমি যখন স্কুল লাইফে পড়তাম, স্কুল লাইফে পড়া চলাকালীন যখন ক্লাসে টিচার আসতো না, টিচার এসে যখন দেখতো ছাত্ররা পড়ছে না, তখন টিচার একটা বুদ্ধি অবলম্বন করত। আমি যদি ওই যে টিভিতে যদি অনেক সময় বইও দেখি না, আমি ওটা বিনোদন নেওয়ার জন্য দেখি না, ওর থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি। তো স্যাররা যেটা করতো ওটা মাথায় রয়ে গেছে, তো আমার জন্য এখানে ওটা অ্যাপ্লাই করতে না হয়। অ্যাপ্লাই কীরকম? যারা দুজন মিলে পাশাপাশি গল্প করতো না, তাদেরকে উঠিয়ে একজনকে এই কোণা বসাতো আর একজনকে এই কোণা বসিয়ে দিত। তো আমি দেখতে পাচ্ছি কারা কারা কথা বলছেন, তাহলে আমি হয়তো তাই করব, মাকেও বলে ডাকবো, মা আপনি উঠুন, আপনি এখানে বসুন আর উনি এখানে বসুক, তাহলে কথা বন্ধ হয়ে যাবে। তো সেটা যেন আমার করতে না হয়। তো আপনাদের প্রতি আমি করজোরে মিনতি জানাচ্ছি, মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো হরিকথা হয়, তো এটুকুনি সময় আমরা ধৈর্য ধরে যদি বসতে না পারি না, তাহলে জীবনে কি অর্জন করব বলুন? জীবনে যদি এটুকুনি কষ্ট আমি যদি ত্যাগ না করতে পারি, তাহলে আমি অর্জনটা কেমন করে করব? আমাদের মন দিতে হবে। যদি আমরা মনটাকে গুরুর চরণে, গোবিন্দের চরণে, ভাগবতের চরণে আত্মসমর্পণ না করি না, জীবনে কৃপা পাওয়া যায় না। কৃপাটা কেমন করে পেতে হয়? বলছে তুমি করবে, তারপরে তুমি কৃপা পাবে। তুমি কর্ম করলে না, তুমি কৃপা পাবে কেমন করে? তুমি ভগবানকে ডাকলে না, তুমি কৃপা পাবে কেমন করে? তুমি ভগবানের স্মরণ করলে না, তাহলে কৃপা পাবে কেমন করে? আমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে হরি কথা শুনবো। সবাই মিলে একটু দুবাহু তুলে বলুন রাধে রাধে, সবাই মিলে আরো জোরে प्यार से बोलो, प्रेम से बोलो, जय जय श्री राधे। কালকে আমরা ধুন্ধকারীর চরিত্রের গোকর্ণের উপাখ্যানের মধ্যে আমরা হরিকথা বিশ্রাম দিয়েছিলাম কোথায়? গভীর অরণ্যের মধ্যে আত্মদেব ব্রাহ্মণ গেলেন, ওইখানে গিয়ে একজন মুনির সাথে দেখা হলো। মুনির কাছে গিয়ে তিনি হৃদয়ের সর্বব্যথা উপস্থাপন করলেন। তার দুঃখটা কি ছিল? বলছে তার কোনো সন্তান নাই, তার বাড়িতে গাছ লাগালে গাছে ফুল ফোটে না, বাড়িতে গরু আনলে গরুরও বাছুর হয় না,
দুঃখ কষ্ট। যখন তিনি প্রাণ ত্যাগ করে দেওয়ার কথা বললেন, তখন ত্রিকালাজ্ঞ ঋষি আত্মদেব ব্রাহ্মণকে কি দিলেন? আত্মদেব ব্রাহ্মণকে একটা ফল দিলেন, আর ফল দিয়ে কি বললেন? তুমি এই ফলটা বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তোমার স্ত্রীর গর্ভদোষ কেটে যাবে। এখানে আমরা হরিকথা বিশ্রাম রেখেছিলাম। তো আত্মদেব ব্রাহ্মণ কি করলেন? তিনি ফলটা নিয়ে চলে আসলেন, বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকলেন, আরে কোথায় তুমি? তোমায় দেখছি না কেন? আরে ধুন্দুলি। ধুন্দুলি দৌড়ে চলে আসলেন, স্বামী আপনি আমায় স্মরণ করেছেন? আরে হ্যাঁ হ্যাঁ, দেখো 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 তোমার জন্য কি এনেছি। কি এনেছেন আমার জন্য? দেখো তোমার জন্য একটা ফল এনেছি। তো যখন ফলটা হাতে দিয়েছে না, খুশি হয়নি। কেন? বলছে এ ফল তো ঘরে কত রয়েছে। বলছে আমি ফল দিয়ে কি করব? বলছে এটা যেন তেন ফল নয়। তাহলে? বলছে তুমি যদি এই ফলটা খাও না, এই ফলটা খেলে তোমার গর্ভদোষ কেটে যাবে, আর যখনই গর্ভদোষ কেটে যাবে তোমার গর্ভে সন্তান আসবে। দুরু, ফল খেলে কোনোদিন গর্ভের সন্তান হয় নাকি? বলছে হয়। কেমন করে হয়? বলছে ফলো ভক্ষিণো গর্ভসদ গর্ভনো দৌর বৃদ্ধিতা স্বল্পো ভক্কং তথা শক্তি গৃহ কার্যং কথং ভবেত। চিন্তায়ও পড়ে গেল। বলছে ফল খেলে গর্ভদোষ কেটে যাবে, আর গর্ভে যদি সন্তান আসে তাহলে আমার কি কি হবে? চিন্তা দেখুন। তথোসুক্তি গৃহ কার্যং কথং ভবেত। আমি ফল খেলে আমার গর্ভে সন্তান চলে আসলে আমি কাজ করতে পারবো না, আমি দৌড়াতে পারবো না, আমি ভালো করে খেতে পারবো না। আরে আরে আরে, যদি বাড়িতে আগুন লেগে যায় তাহলে তো আমি দৌড়ে পালাতেও পারবো না। তার থেকে বড় কথা কি, শুনেছি প্রসব যন্ত্রণা বলে অনেক কষ্ট হয়, আমি এটা সহ্য করতে পারবো না। মনে মনে চিন্তা করছে। আর আত্মদেব ব্রাহ্মণ বলছে আরে এত চিন্তা করছো কেন? এ তো আনন্দের বিষয়, তুমি ফলটা খেয়ে নিও। স্বামী দিয়েছে, হাতের মধ্যে ফলটা নিয়ে চিন্তায় পড়ে গেল। চিন্তা করছে, এমন সময় কি হয়েছে, তার সখী এসেছে। এসে বলছে কি রে, আজকে তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই অনেক চিন্তিত হয়ে রয়েছিস, কষ্টে রয়েছিস। বলছে দূর, তোর দাদার কথা আর বলিস না। কেন, কি করেছে দাদা আবার? তোকে কিছু বলেছে? বলছে না রে, বলে নাই। দেখ না কোথা থেকে একটা ফল নিয়ে এসেছে, ফল নিয়ে এসে বলছে এটা খেলে আমার গর্ভদোষ কেটে যাবে, আমার গর্ভে সন্তান চলে আসবে। বলছে এটা তো সুখের খবর, ভালো খবর। বলছে না রে, আমার অনেক কষ্ট হবে, যন্ত্রণা হবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ও তাই? বলছে জানিস তো ভগবানও না কেমন বিচার করে। কেমন বিচার? বলছে যার অর্থের প্রয়োজন ভগবান তাকে অর্থ দেয় নাই। দেখ না, তোর দিকে তাকিয়ে দেখ, তোর অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু এই অর্থ সম্পদ কে ভোগ করবে, কেমন করে খরচ করবি, তোর সংসারে কেউ নাই। আর আমার দিকে দেখ,
আমার 6টা ছেলে হয়েছে, আমার অনেক বড় পরিবার, কিন্তু এটাকে যে কিভাবে চালাবো তার জন্য ভগবান আমাদেরকে অর্থ দেয় নাই। 6টা সন্তান হয়েছে, গর্ভে আর একটা রয়েছে, তাহলে একটা কাজ কর না। কি কাজ? বলছে আমার গর্ভে যে সন্তানটা রয়েছে না, এই সন্তানটা আমি তোকে দিয়ে দিই, তার বিনিময়ে তুই আমাকে কিছু অর্থ দিয়ে দিস, তাহলেই হয়ে যাবে। বলছে দূর, তোর গর্ভের সন্তান আমি নিলে লোকে তো জানবে এটা তোর ছেলে অথবা তোর মেয়ে, তাতে আমার কি হবে? বলছে বুদ্ধি আছে, একটা উপায় আছে। বলছে কিরকম উপায়? বলছে একটা কাজ করবি, তুই 1 মাস হয়ে গেলে না পেটের মধ্যে একটা কাপড় বেঁধে রাখবি, 2 মাস হলে 2টো কাপড় বাঁধবি, 3 মাস হলে 3টে কাপড় বেঁধে রাখবি, আর পেটটা সবসময় ঢেকে রেখে দিবি। যদি কেউ জিজ্ঞাসা করে বলবি হয়ে গেছে। তারপর বলছে যেদিন আমি সন্তান প্রসব করব, একদিন রাতের অন্ধকারে তোকে এসে দিয়ে যাব, সবাই জেনে যাবে এটা তোর হয়েছে। বলছে তাহলে ফলটা কি করি? বলছে ফলটা কাউকে খাইয়ে দিস, তোর বাড়িতে তো কত গরু রয়েছে, একটা গোমাতাকে খাইয়ে দিবি ফলটা। যে কথা তাই সেই কাজ। যখন বুদ্ধিটা দিল না, ধুন্দুলি জড়িয়ে ধরলো, বলছে বাপরে বাপ, সত্যি তুই আমার ভালো মিত্র রে, তুই আমার দুঃখ বুঝেছিস, তুই আমার কষ্ট বুঝেছিস, আমার দুঃখ কষ্টটা আর কেউ বুঝলো না, তুই আমার প্রকৃত মিত্র। দেখবেন এরকম হয় না, এই জগতে আপনি একজনকে বলছেন, ভালো কথা বলছেন, ভালো উপদেশ দিচ্ছেন, সে কিন্তু আপনার উপদেশ, আপনার ভালো কথা গ্রহণ করছে না, হয় না? কিন্তু কাউকে যদি আপনি খারাপ উপদেশ দেন, দেখবেন ও আপনাকে ভালোবাসবে না, সহ্য করতে পারবে না। যেরকম বন্ধু বান্ধবের মধ্যে হয় না, এক বন্ধু বলছে নেশা করিস না, নেশা করা খারাপ, এগুলো খাস না, এগুলো খেলে নষ্ট হয়ে যাবি। আর আরেক বন্ধু কি বলছে, বন্ধু আজকে ব্যবস্থা আছে চলে আসিস। বলছে ভাই চিন্তায় ছিলাম, চিন্তাটা বাঁচিয়ে দিলি, টেনশন করছিলাম কেমন করে পাবো, তুই এসে জুটিয়ে দিলি রে, সত্যি তুই আমার চিন্তা করিস। আর যে বন্ধু সৎ উপদেশ দিল, ভাই এটা করিস না, ওটা করিস না, ওকে দেখলে রাস্তা থেকে দূর থেকে পালিয়ে যায়, আর মনে মনে ভাবে ওই যে আবার জ্ঞান দিতে আসছে। তো যখন ধুন্দুলিকে বলল, ধুন্দুলি খুব আনন্দ পেল, যে কথা সেই কাজ। কিছুদিন পর থেকে ধুন্দুলি কি করলো, ওই যে 1টা 2টো 3টে 4টে 5টা করে কাপড় বাঁধতে লাগলো। আত্মদেব ব্রাহ্মণের মনে মনে অনেক আনন্দ, আমি সাধুর কৃপা পেলাম। কিছুদিন পরে একদিন রাত্রেবেলা কি হয়েছে, ওই ধুন্দুলির সখী কি হয়েছে, রাত্রেবেলা সন্তান প্রসব করেছে, একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। যখনই পুত্র সন্তানের জন্ম দিয়েছে, রাতের অন্ধকারে পুত্র সন্তানকে নিয়ে চলে আসলো, ধুন্দুলির কাছে এসে ওই পুত্র সন্তানকে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলায় আত্মদেব ব্রাহ্মণ সবাই জানতে পারলো সে পুত্র সন্তানের পিতা হয়েছে। মনে মনে অনেক আনন্দ পেল। আনন্দ পেয়ে কি করলো, ঋষি মুনি সাধু ব্রাহ্মণ সবাইকে আমন্ত্রণ করলো। সবাই আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে এসে সবাই তাকে আশীর্বাদ করলো, তার পুত্রকে আশীর্বাদ করলো। এখন আত্মদেব ব্রাহ্মণ নিবেদন করছে সাধুদের কাছে, হে মুনিবর, আপনারা সবাই কৃপা করে এসেছেন, তো আর একটু যদি আমার উপর কৃপা করেন,
যদি আমার পুত্র সন্তানের একটা নামকরণ করে দিয়ে যান না, তাহলে বড় আনন্দ পেতাম। তখন ব্রাহ্মণরা যুক্তি করলে একটা নাম তৈরি করা হোক, আর ওদিকে ঘরের থেকে চিল্লাচ্ছে, চিৎকার করছে। কি হচ্ছে কি বাইরে এগুলো? আমি কষ্ট করে সন্তান জন্ম দিলাম, আর কোথা থেকে সাধু ঋষি মুনি তারা এসেছে আমার সন্তানের নাম রেখে যাবে? এটা হয় কোনোদিন? এইসব চলবে না। তাহলে কি বলছে? সন্তান জন্ম দিয়েছি আমি কষ্ট করে, তো আমার নাম অনুসারে আমার সন্তানের নাম হবে। সবাই যাতে জানতে পারে, সবাই যাতে বুঝতে পারে এটা আমার পুত্র। তাহলে কি নাম? বলছে আমার নাম ধুন্দলি, আর আমার পুত্রের নাম হবে ধুন্দকারী। ধুন্দ কথার অর্থ কি জানেন? ধুন্দ কথার অর্থ হচ্ছে বিবাদ। যে সবসময়ের জন্য বিবাদ করে, অশান্তি করে, ঝগড়া করে। তো এখানে কিন্তু ভাগবতের ধুন্দকারী নয়, এই ধুন্দকারী আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজ করছে। দেখবেন একজন হরিভজন করতে চাইছে, আর একজন এসে বাধা দিচ্ছে। অথবা আমি চাইছি হরিভজন করতে, আবার বলছি না কালকে করব। এই যে মনের মধ্যে যে বিবাদ করছে না, এটাকেই বলা হচ্ছে ধুন্দকারী। যতক্ষণ না মনের ধুন্দকারীকে দূর করা যাবে, ততক্ষণ হরিকৃপা পাওয়া যাবে না। এই হরিকৃপা পেতে গেলে আগে হৃদয়ের মধ্যে যে ধুন্দকারী বিরাজ করছে, আমাদের উচিত মনের ধুন্দকারীকে আগে বিতাড়িত করা, দূর করা। তো পুত্রের নাম রেখে দিল ধুন্দকারী। ওই যে ফলটা কি করেছিল? গাভীকে খাইয়ে দিয়েছিল, গরুকে। কিছুদিন পরে কি হলো? যে গোমাতাকে ফলটা খাইয়েছিল, তার গর্ভের থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো। গাভীর পেটের থেকে পুত্রের জন্ম হয়েছে, অবিকল মানুষের মতো দেখতে, শুধু একটা জায়গা তফাৎ, কানটা হয়েছে গরুর মতো। যেহেতু কানটা গরুর মতো হয়েছে, তাই তার নামকরণ করে দিলেন গোকর্ণ। আত্মদেব ব্রাহ্মণের জয় জয়কার হতে লাগলো, সবাই সুনাম করে। আরে বাপ রে বাপ, ভগবান কত কৃপা করেছে, স্ত্রীর গর্ভের থেকে পুত্র হলো, বাড়িতে যে গাভী ছিল তার গর্ভের থেকেও পুত্র হয়েছে। কি ভাগ্য, বাপ রে বাপ। এখন কি হয়েছে? দুই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, একজন ধার্মিক হলো, একজন মহা দুষ্টু হলো। এ জগতে কিন্তু নামের গুণে তার পরিচয় পাওয়া যায় অনেক সময়। তো তার নাম ধুন্দকারী। তো রাস্তা দিয়ে যখন হাঁটে, কোনো বাচ্চা গেলে না তাকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দেয়। রাতের অন্ধকারে আসছে, দেখা গেল কোনো বাড়িতে আগুন দিয়ে চলে আসে। কোনো দিন তো রাতের বেলা বেরিয়ে যায়, লোকের বাড়ি বাড়ি গিয়ে চুরি করে। এখন কি হয়েছে? আত্মদেব ব্রাহ্মণের যে সুনাম ছিল, যে প্রশংসা ছিল, আস্তে আস্তে সব সুনাম, সব প্রশংসা আস্তে আস্তে শেষ হতে লাগলো। আগে দেখলে সুনাম করতো, এখন দেখলে ঘৃণা করে তাকে, কেউ কথা বলে না। একদিন আত্মদেব ব্রাহ্মণ মনের মধ্যে অনেক কষ্ট পেল, দুঃখ পেল। মনের মধ্যে কষ্ট দুঃখ নিয়ে আত্মদেব ব্রাহ্মণ বসে বসে চিন্তা করছে, আইরি এমন পুত্র জন্ম দেওয়ার থেকে তো এর থেকে পুত্র না হয় ভালো ছিল। ওদিন সাধু বলেছিল, বারবার বলেছিল, যদি পুত্র সুপুত্র হয় তাহলে ওই পিতার থেকে সুখে জগতে কারণ নাই। আর পুত্র যদি কুপুত্র হয়, তার থেকে দুঃখ, তার থেকে যন্ত্রণা এ জগতে কোনো পিতার নাই। আমি যদি ওদিন সাধুর কথা শুনতাম, তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। এর থেকে তো আমার মৃত্যু ভালো। ভগবান আমার জন্য মৃত্যু হয়ে যায়, চিন্তা করছে। এমন সময় গোকর্ণ এসে বাবার কাছে এসে বলছে, বাবা কি হয়েছে বাবা?
বলছে জানিস তো, তোর দাদার ব্যবহারে না চারিদিকে লোকে আমায় শুধু নিন্দা করে, গালাগালি করে, আমাকে আর কেউ ভালোই বাসে না। এর থেকে তো আমার মৃত্যু হওয়া ভালো ছিল রে। ছি ছি বাবা, এ তুমি কি বলছো? কেন পুত্র? বলছে না না বাবা, তুমি একটা কাজ করো। কি কাজ? ধর্মো ভজস্ব সততং ত্যাজং লোকো ধর্মান সেবস্ব সাধু পুরুষঞ্জলিকাম তৃষ্ণম। ধর্ম ভজস্ব সততং ত্যাজং লোক ধর্মান সেবস্য সাধু পুরুষঞ্জলিকাম তৃষ্ণম। পিতা পিতা পিতা, আপনি কোন দেহ ত্যাগ করার কথা বলছেন পিতা? এ দেহটা কি আপনার? এ দেহটা তো আপনার নয়। এই দেহটা কি জানেন পিতা? এই দেহটা হচ্ছে একটা ভাড়ার ঘর। আপনি ওই ঘরের মালিক নন। যে ঘরের মালিক একমাত্র সেই ঘরটাকে ভাঙতে পারে, কিন্তু আপনি তো ঘরের মালিক নন। আপনি ঘরটাকে সুন্দর করে সাজাতে পারেন পিতা। পুত্র, তুমি কি বলতে চাইছো পুত্র? বলছে পিতা, আপনার এত সুন্দর দেহটা আপনি বলছেন ত্যাগ করে দেবেন? পিতা, এ জগতে আমরা কেউ কারোর নয় পিতা। জানেন, আমি বুঝতে পেরেছি ভগবান আমাদের সৃষ্টি করেছে কেন জানেন? আমরা তার ভজন করব, আমরা তার ভজন করব। পিতা, আপনি একটা কাজ করুন, আপনার দেহটাকে আপনি গোবিন্দ সেবায় নিয়োজিত করে দিন। আপনার দেহটাকে আপনি গোবিন্দ সেবায় নিয়োজিত করে দিন পিতা। পুত্রের কাছ থেকে জ্ঞান পেয়ে কি করলো? আত্মদেব ব্রাহ্মণ নিজের দেহটাকে গোবিন্দ সেবায় নিয়োজিত করে দিল। গভীর অরণ্যে চলে গেলেন ভগবানের তপস্যা করতে, ভগবানের ভজন করতে। ওদিকে কি হয়েছে? তার স্ত্রী একা বাড়িতে রয়েছে। ধুন্দুলি একা বাড়িতে। একদিন তার পুত্র ধুন্ধকারী এসে মাকে বলছে, মা, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, তোমার গয়নাগাটি যা আছে না সব কিছু তুমি আমাকে দিয়ে দাও, আমি বাজারে গিয়ে বিক্রি করে আমি একটু আনন্দ করব। এ জগতে কোনো মা বাবা চায় না কি পুত্র খারাপ দিকে যায়? তো ধুন্ধকারী যখন চাইলেন না, ধুন্দুলি দিতে চাইলেন না, যখন দিতে চাইল না, নেশাগ্রস্ত পুত্র তখন কি করলো জানেন? নিজের মাকে প্রহার করলো, আঘাত করলো। নিজের মাকে আঘাত করে না, মায়ের থেকে সব সোনা দানা সব কিছু কেড়ে নিয়ে রাতের অন্ধকারে চলে গেল। ওদিকে কি হয়েছে? ধুন্দুলি মনে মনে চিন্তা করছে, আরে এটাই তো আমার হওয়ার ছিল। তাই তো হয়েছে কেন? আমি তো আমার পুত্রকে ঠিক মতো লালন পালন করিনি, আমি তো আমার পুত্রকে ঠিক মতো মানুষ করিনি। কেন? বলছে এই দিনটাই তো আমার দেখার ছিল, এই দিনটা তো হবেই। কেন? আমি ছোটবেলার থেকে তো তাকে সুশিক্ষা দিই নাই, তার জন্য আজকে দিনটা আমাকে দেখতে হচ্ছে। জানেন বাবা, জীবনে যদি পুত্র কন্যাকে মানুষের মতো মানুষ করতে হয় না, মন দিয়ে শুনবেন এগুলো, জীবনে যদি পুত্র কন্যাকে মানুষ করতে হয় তাহলে আমাদের উচিত পুত্র কন্যাদেরকে ছোটবেলার থেকে হরিভজন পরায়ণ, যাতে তারা ছোটবেলার থেকে হরিকথা কৃষ্ণ কথা শিখতে পারে, কৃষ্ণ কথা জানতে পারে। কিন্তু আমরা কি চিন্তা করি গো,
আমরা চিন্তা করি আমার পুত্র ডাক্তার হবে, আমার পুত্র ব্যারিস্টার হবে, আমার কন্যাকে ডাক্তারের সঙ্গে বিয়ে দেব, আমার কন্যাকে ব্যারিস্টারের সঙ্গে বিয়ে দেব। কিন্তু একবারও চিন্তা করিনি যদি হরিভক্তি পরায়ণ হয়। জানেন বাবা, পুত্রকন্যা যদি হরিভক্তি পরায়ণ হয় না, তাহলে ওই মায়ের থেকে সুখ, ওই বাবার থেকে সুখ আর কারোর হয় না। আপনি অনেক অর্থের মালিক হলেন, আপনি অনেক সম্পদের মালিক হলেন, আপনার পুত্রকন্যা অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু জীবনে যখন শেষ পথে আসবেন না, ওই পুত্রকন্যা যদি অর্থের পিছনে ধাবিত হয়, আপনার দিকে যদি না একবার তাকিয়ে দেখে না, ওই বাবা মায়ের থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর কারো হয় না। আজকে আমরা নিজেরা দায়ী না আমাদের পুত্রদেরকে এ পথে আনার জন্য? নিজেরা দায়ী না? কেমন করে? কেমন করে? এর জন্য পুত্রকন্যাদেরকে শিক্ষা দিতে হবে। কেমন শিক্ষা? হরিভজনের শিক্ষা। একটা সময় এক বৃদ্ধ ছিল। ওই বৃদ্ধ মনে মনে চিন্তা করছে, মানে তার স্ত্রী দেহ রেখেছে। যখন স্ত্রী দেহ রেখেছে, বৃদ্ধ তখন চিন্তা করছে আমার পুত্র একা, পুত্র বড় হয়ে গেছে, যদি পুত্রকে একটা ভালো কন্যা দেখে পুত্রকে বিবাহ দিতে পারি, তাহলে আমাদের সংসারের কষ্ট দুঃখটা একটু কেটে যাবে। তো বাবা কি করলো, সুন্দর একটা মেয়ে দেখে না তার পুত্রকে বিবাহ করিয়ে দিল। পুত্রবধূ এসে প্রথম শ্বশুরকে খুব যত্ন করছে, সেবা করছে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কি হয়েছে, ওই বৃদ্ধর বয়স হচ্ছে, আগের মতো আর কাজ করতে পারে না। যেহেতু আগের মতো আর কাজকর্ম করতে পারে না, একটু পরপরই বৌমাকে ডাকে, বৌমা এটা করে দাও, বৌমা এটা দাও, বৌমা ওটা দাও, বৌমা এটা দাও। বৌমা মনে মনে খুব যন্ত্রণা পায়, মনে মনে খুব রেগে যায়, জানেন। তো একদিন রাত্রেবেলায় যখন স্বামী অফিস থেকে ফিরেছে, আর পাশের ঘরে বৃদ্ধ শুয়ে রয়েছে, স্ত্রী তখন স্বামীকে বলছে, জানো তো আমার এগুলো যন্ত্রণা, এগুলো আর সহ্য হচ্ছে না। বলছে কি হয়েছে তোমার, কিছু হয়েছে? বলছে না, আমার এইসব ভালো লাগে না। আরে বাবা বলো না, কি ভালো লাগে না? বলছে আমি সারাদিন এক মুহূর্ত এক জায়গায় বসে থাকতে পারি না, তোমার বাবা এটা দাও, ওটা দাও, ওটা করো, এটা করো, ওটা করো, আমার এইসব ভালো লাগে না। দেখো বাবার বয়স হয়েছে না। বলছে বাবার যতই বয়স হোক না কেন, আমার এইসব সহ্য হবে না। হয়তো আমার বাবা এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। দেখো এভাবে বলো না। আর ওই বৃদ্ধ তখন পাশের ঘরে শুয়ে শুয়ে সব কিছু শুনতে পাচ্ছে। যখন স্ত্রী দেখছে স্বামী কথায় রাজি হচ্ছে না, তখন একটু নরম সুরে স্বামীকে বলছে, দেখো তুমি সকালবেলা চলে যাও, আমি সারাদিন বাড়িতে বসে বসে একা একা কাজ করি, বাবাও একা একা থাকে, হয়তো বাবার ভালো লাগে না তার জন্য ডাকে, একটা কাজ করো না, তুমি যদি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওই বৃদ্ধাশ্রমে অনেক লোক রয়েছে, দেখবে বাবার আনন্দে কেটে যাবে, ভালো থাকবে বাবা। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, এটা তুমি ঠিক বলেছ। বাস ওই বৃদ্ধ তখন মনে মনে বিছনায় শুয়ে শুয়ে সব কিছু শুনতে পেয়ে চিন্তা করছে, আরে সারা জীবন ধরে এদের সুখের চিন্তা করেছি, আর আজকে আমার সুখের চিন্তা তারা করছে না। ঠিক আছে, আমার পুত্র যদি মনে হয় এতেই আমার পুত্রের সুখ,
তাহলে এটাই আমার সুখ। কিছুদিন পরে কি হয়েছে, ওই পুত্র একদিন বাবার কাছে এসে বলছে, বাবা। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? বলছে, বাবা তুমি সারাদিন বাড়িতে একা একা থাকো, তোমার বুঝি অনেক কষ্ট হয় বাবা? বলছে, হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস বাবা, আমি সারাদিন একা একা বাড়ি থাকি তো আমার অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয় বাবা। আমি বুঝতে পেরেছি, জানো বাবা, আমি তার জন্য না তোমার জন্য সুন্দর একটা জায়গা দেখে এসেছি বাবা, তুমি যাবে, ওইখানে তোমার মতো অনেকে থাকে, দেখবে তোমার সময়টা কেটে যাবে। বলছে, তুই ঠিক চিন্তা করেছিস, তাহলে আমায় কবে নিয়ে যাবি বল? বলছে, বাবা কালকে ছুটি, আমি তোমায় কালকে নিয়ে যাব। ব্যাস, পরের দিন বৃদ্ধ নিজের সব কিছু গুছিয়ে রাখলো। সকালবেলা পুত্র বাবাকে ডেকে বলছে, বাবা তুমি তৈরি আছো তো? এখনই গাড়ি চলে আসবে। হ্যাঁ পুত্র, আমি তৈরি আছি পুত্র। তাহলে চল। গাড়িটা আসলো, পুত্র তখন বাবার সব কিছু নিয়ে গাড়িতে তুলছে। বৃদ্ধ যখন বাড়ির থেকে বেরাচ্ছে, বারবার পিছন ঘুরে তাকিয়ে দেখছে, আরে সারা জীবন ধরে এখানে আমি কাটিয়েছি, আমার জীবনের প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা মুহূর্ত এর মধ্যে রয়েছে, আর আজকে এগুলোকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। মনের মধ্যে দুঃখ হচ্ছে, মনের মধ্যে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তবু একবারের জন্য পুত্রকে বলছে না। পুত্র নিয়ে গেল, যেখানে গাড়িটা থামলো দেখছে বড় বড় করে লেখা রয়েছে বৃদ্ধাশ্রম। পুত্র তখন বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে গেল। ওই বৃদ্ধাশ্রমের যে মালিক, ওই পুত্র তখন ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে বলছে, স্যার একটা ফর্ম দিন না। কি করবে? বলছে, আমি আমার বাবাকে আপনার বৃদ্ধাশ্রমে রাখতে এসেছি, মাসে যত খরচ হবে আমি দিয়ে দেব, চিন্তা করবেন না। তোমার বাবাকে কি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? বলছে, হ্যাঁ আমি তৈরি হয়ে এসেছি, বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় তোমার বাবা? বলছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে নিয়ে আসো। পুত্র তখন বাইরে বেরিয়ে বলছে, বাবা তোমায় ডাকছে, তুমি একটু ভিতরে আসো। ওই বৃদ্ধ তখন যখন অফিস রুমের মধ্যে ঢুকেছে না, ওই বৃদ্ধকে দেখে ওই বৃদ্ধাশ্রমের মালিক সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে বসেছিল তো, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেল। আরে আপনি এসেছেন, কি দরকার? কিছু হয়েছে দাদা? আর পুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমার পিতাকে, আমার বাবাকে আগে থাকতে চেনে। আচ্ছা আপনি আমার বাবাকে জানলেন কেমন করে, আমার বাবাকে চেনেন কেমন করে? আর পিছন থেকে বৃদ্ধ তখন হাত দিয়ে ইশারা দিয়ে বলছে, আপনি যে আমায় আগে থাকতে চেনেন না, এটা আমার পুত্রকে বলার প্রয়োজন নাই। বারবার আঙুল দিয়ে ইশারা দিয়ে বলছে, বলবেন না, বলবেন না। আরে তুমি জানো না তোমার বাবার সঙ্গে আমার কতদিনের পরিচয়? বলুন না, আমার বাবাকে আপনি কেমন করে চিনলেন? আবার বৃদ্ধ তখন হাত দেখিয়ে বলছে, না না বলবেন না, বলবেন না দাদা, আমার পুত্র যেটা করতেছেন আপনি করে দিন। আরে আজকে যদি আমি না বলি না, জীবনে কোনোদিন এ কথাটা বলতে পারবো না। কি কথা? বলছে, তোমার বাবার সঙ্গে আমার আজকের সম্পর্ক নয়, আজ থেকে 25 থেকে 30 বছর আগে তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল, আর 25 থেকে 30 বছর পরে আবার দেখা হলো। বলছে, 25-30 বছর আগে দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল?
তুমি হয়তো জানো না, জানো আমার শুধু বৃদ্ধাশ্রম নয়, আমার আর একটা আশ্রম রয়েছে। ওই 30 বছর আগে তোমার বাবা একা আসে নাই, সঙ্গে করে তোমার মা এসেছিল। কোথায় এসেছিল? বলছে ওই বৃদ্ধাশ্রমের মতো আমার আর একটা আশ্রম রয়েছে, অনাথ আশ্রম। ওই অনাথ আশ্রমে তোমার মা বাবা দুজনে এসেছিল। অনাথ আশ্রমে এসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা আপনার অনাথ আশ্রমে তো অনেক ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে না, এখান থেকে যদি একটা কোনো সন্তান আমাকে দিয়ে দিতেন, আমি তাকে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতাম। আমি তখন তোমার মায়ের হাত ধরে বলেছিলাম, দিদি এক গাছের বাকল কোনোদিন আর এক গাছের লাগে না দিদি। তখন তোমার মা আমার হাতটা ধরে বলেছিল, দাদা এক গাছের বাকল আর এক গাছের লাগুক আর না লাগুক, জীবনে একটা ইচ্ছা রয়েছে। কি ইচ্ছা? বলছে আমি কিচ্ছু চাই না, শুধু চাই কি জানেন, এই যে আশ্রম থেকে যাকে নিয়ে যাব না, সে শুধু আমাকে 2 বেলা 3 বেলা শুধু মা বাবা বলে ডাকবে, আমি শুধু মার ডাকটা শুনতে চাই, আমি শুধু মা ডাক শুনতে চাই। দিন না, আপনার অনাথ আশ্রমে তো অনেক সন্তান রয়েছে, এর থেকে একজনকে দিয়ে দিন। সেদিন তোমার মা বাবা এসে না কি করেছিল জানো? যে সারা জীবন ধরে তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে না, জীবনে একটা দিন তোমাকে দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে দেয় নাই। তুমি তার গর্ভের থেকে জন্ম নাও নাই, ওই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গেছিল, ওই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গেছিল, সারা জীবনের মতো মানুষের মতো তোমায় মানুষ করেছে। আর শেষের দিনে তাদের যখন তোমাকে প্রয়োজন না, তুমি তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ। দাদা আমি বলেছিলাম না এক গাছের বাকল, না না দাদা, আমি সুখ চাই, আমার পুত্র যদি এতে সুখে থাকে না, এতেই আমার শান্তি দাদা। ওই পুত্র তখন বাবার চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, বাবা জীবনে তুমি কত কষ্ট করেছো, দুঃখ পেয়েছো, কত যন্ত্রণা পেয়েছো, একটিবারও বুঝতে দাও নাই তোমার দুঃখ যন্ত্রণার কথা, তোমার কষ্টের কথা। কিন্তু এই শেষের দিনে যখন তোমাকে প্রয়োজন, আমাদের পাশে প্রয়োজন তোমার, কিন্তু তোমার পাশে আমরা থাকতে চাইনি বাবা, বড় ভুল হয়ে গেছে। তো এই ধুন্দুলিও মনে মনে চিন্তা করছে, আরে আমি তো ছোটবেলার থেকে আমার পুত্রকে তৈরি করতে পারিনি না, আজকে এই দিনটা তো আমাকে দেখতে হবে, এটাই তো আমার প্রাপ্ত ছিল না। অনেক কষ্ট পেয়ে গেল, অনেক দুঃখ পেয়ে গেল। রাতের অন্ধকারে ধুন্দুলি বেরিয়ে গেল, যেতে যেতে ওইখানে একটা গর্ত ছিল, গর্তের মধ্যে ধুন্দুলি পড়ে গেল, ওইখানে তার মৃত্যু হয়ে গেল। ধুন্দুকারী একবারও মনে কষ্ট পেল না মায়ের মৃত্যু হয়েছে, আনন্দ পেল। জানেন, পুত্র কন্যা যদি নেশাগ্রস্ত হয়ে যায় না, এ জগতের সুখের প্রতি তাদের আনন্দ নাই, পরিবারের প্রতি তাদের আনন্দ নাই, তাদের আনন্দ শুধু নেশার মধ্যে থাকে। মায়ের মৃত্যু হয়ে গেল, ধুন্দুকারী আনন্দ পেল। কোনখান থেকে 5 জন বেশ্যাকে বাড়ির মধ্যে এনে আনন্দ করতে লাগলো। লোকের বাড়ি বাড়ি চুরি করে ডাকাতি করে এনে বেশ্যাদেরকে হিরে মুক্ত জহরত দিয়ে দেয় আর আনন্দ করে। ওদিকে ছোট ভাই গোকর্ণ মনে মনে চিন্তা করছে, আরে বাবা তীর্থে চলে গেছে, মায়ের মৃত্যু হয়ে গেছে,
আমি যদি থাকি না জানি কোন দিন দাদা এসে আমাকেই মেরে দেবে, এর থেকে ভালো আমিও চলে যাই। গোকর্ণ তীর্থ পরিভ্রমণ করতে বেরিয়ে গেল। ওদিকে কি হয়েছে, ওই যে 5 জন বেশ্যাকে এনে আনন্দ করছে, লোকের বাড়ি বাড়ি থেকে চুরি করছে। রাজার কানে যখন খবর পৌঁছে গেল, রাজা ঢেরা পিটিয়ে দিল, যদি চোরকে ধরে দিতে পারে তার জন্য উপহারের ব্যবস্থা আছে। 5 জন বেশ্যা যখন শুনতে পেল, দেখ আমাদের জন্য লোকের বাড়ি থেকে চুরি ডাকাতি করে আনছে, যদি রাজা জানতে পারে না, ওকে তো শুলে দেবে, সঙ্গে সঙ্গে আমাদের 5 জনকেও শুলে চড়াবে। তাহলে উপায় কি? উপায় একটা আছে, বলছে নিতাই গৌর হরিবল, আজকে রাত্রে যখন আসবে, এখানে ছিল ওখানে পাঠিয়ে দেবো 5 জন মিলে। নেশা করে এসেছে রাত্রেবেলা, 5 জন বেশ্যা কি করলো, জ্বলন্ত কয়লা নিয়ে না ওই ধুন্ধকারীর মুখের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে চিৎকার করতে না পারে। যখন জ্বলন্ত কয়লা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে ধুন্ধকারীর মৃত্যু হয়ে গেল। 5 জন তখন সোনা দানা হিরে মুক্ত সব কিছু নিয়ে অন্য দেশে চলে গেল, পালিয়ে গেল। আর ওদিকে কি হয়েছে, গোকর্ণ নানা তীর্থ পরিভ্রমণ করতে করতে সে শুনতে পেল দাদার মৃত্যু হয়েছে। যখন দাদার মৃত্যু হয়েছে, তখন চিন্তা করলো দাদাকে উদ্ধার করতে হবে, কেউ তো নাই আমি ছাড়া। তখন গোকর্ণ গয়ায় গিয়ে দাদার নাম করে পিণ্ড দান করে আবার তিনি বাড়ি ফিরে আসলেন, রাজ্যে ফিরে আসলেন। রাজ্যে ফিরে এসে রাত্রেবেলায় যখন ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে না, তখন ঘুমাতে পারছে না। কেন? যখনই চোখ বন্ধ করছে, দেখছে ঘরের মধ্যে বিশাল এক ছায়া। চোখ খুললো, কাউকে দেখতে পেল না, আবার চোখ বন্ধ করলো, আবার ছায়া। চোখ খুললো, নাই। আরে কে? তখন গোকর্ণ কি করলো, কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপ্রুত করে যখনই ঘরের মধ্যে ছিটিয়ে দিয়েছে না, ওই ঘরের মধ্যে যে পেতের ছায়াটা ছিল, সে তখন চিৎকার করে বলছে অহং ভাতা তদীয়স্মি ধুন্ধকারী নামত। অহং ভাতা তদীয়স্মি ধুন্ধকারী নামত। আরে 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 ভাই, আমি কেউ নই, তুই ভয় পাস না, আমি তোর দাদা, আমি ধুন্ধকারী। আরে দাদা, তোমার নামকরণ করে আমি গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসলাম, তবুও তোমার উদ্ধার হলো না? তবুও তোমার কি হলো না? উদ্ধার হলো না? তখন কি করেছে জানেন? ধুন্ধকারীর পেট গোকর্ণকে বলছে গয়া শ্রাদ্ধ সতে নোপি মুক্তি মেনা ভবিষ্যতি। আরে ভাই, তুই গয়ায় গিয়ে 1বার 2বার নয়, তুই যদি 100বারও পিণ্ড দান করিস না, তাহলেও আমার উদ্ধার হবে না। ভাই ভাই, তুই আমার একটা উদ্ধারের ব্যবস্থা কর ভাই। গোকর্ণ চিন্তায় পড়ে গেল। মুনি ঋষি সাধু ব্রাহ্মণ যাদের কাছে গেলেন, তাদের কাছে উপদেশ চাইলেন। কেউ করো, কেউ বললো যজ্ঞ করো, কেউ বলো দান করো, কেউ বলো দক্ষিণা করো, কেউ বললো তপস্যা করো। মনোপ্রত কোনো কিছুই যখন হলো না, তখন তিনি আরাধনা করলেন। কার আরাধনা করলেন? আমাদের প্রত্যক্ষ দেবতা হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের আরাধনা করলেন। সূর্যদেব তার আরাধনায় সন্তুষ্ট হলেন, তাকে বর দিলেন। কি বর? প্রার্থনা করলেন। সূর্যদেব বলছে, কি চাইছো তুমি? হে সূর্যদেব, আপনি কৃপা করুন, আমার দাদার মৃত্যু হয়ে গেছে, তার উদ্ধারের রাস্তা খুঁজে পাচ্ছি না, আপনি বলে দিন কি করলে আমার দাদার উদ্ধার হবে। তখন সূর্যদেব বলছে শ্রীমদ ভগবতান মুক্তি সপ্তাহ বাচনং কুরু ইতি সূর্য বচো ধর্মে সর্বে রূপং তু বিস্তৃতম। এক কাজ করো গোকর্ণ, যদি তোমার দাদার উদ্ধার পেতে চাও না, তাহলে তুমি সপ্তাহ ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করো।
ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। এই ভাগবত সপ্তাহ যজ্ঞের মাধ্যম দিয়ে না তোমার দাদার উদ্ধার হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি যদি একবার সপ্তাহ যজ্ঞের আয়োজন করো, বলছে যারা যারা ভাগবত সপ্তাহ যজ্ঞে অংশগ্রহণ করবে, বলছে তাদের সবার উদ্ধার হয়ে যাবে, সবার উদ্ধার হয়ে যাবে। শুনলো গোকর্ণ তার গ্রামের লোককে নিয়ে একটা সভা বসিয়ে সবার থেকে পরামর্শ নিয়ে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করলো। অনেক মুনি ঋষি সবাই এসেছিল ওই ভাগবত শ্রবণ করতে। গোকর্ণ ধুন্ধকারীর জন্য একটা আসন দিয়েছে, যাতে দাদা এসে এখানে বসে হরিকথা শুনতে পারে। দাদা আসনে এসে বসেছে, হরিকথা শুনবে ধুন্ধকারী, কিন্তু এক জায়গা বসে থাকতে পারছে না। কেন? পেট তো, পেটের শরীর কি? বাতাস। বাতাস যেদিকে বয় ধুন্ধকারী সেদিকেই উড়ে যায়। মনে মনে চিন্তা করছে হরিকথা শুনবো কেমন করে, ভাই আয়োজন করেছে। তখন যেখানে হরিকথার আয়োজন করা হয়েছিল তার দক্ষিণ দিকে একটা বাঁশ, ওই বাঁশের মধ্যে একটা ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়ে ধুন্ধকারী প্রবেশ করে ওইখানে বসে বসে হরিকথা শুনল। প্রথম দিন হরিকথা শুনলে একটা গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয় গিট, তৃতীয় দিনে তৃতীয় গিট। এভাবে 7 দিনে যখন 7টা গিট ফেটে গেল, সবাই চিন্তায় পড়ে গেল, আরে আরে বাঁশের গিট ফাটছে কেন? তখন ধুন্ধকারী বলছে আরে চিন্তা, গোকর্ণ বলছে আরে চিন্তা করো না, ওইখানে আমার দাদা ধুন্ধকারী বসে হরিকথা শুনছে আর হরিকথার দিন গুনছে। যখন সপ্তদিবস ভাগবত হয়ে গেল, যখন ভাগবত বিশ্রাম রাখা হলো, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? বৈকুণ্ঠের থেকে একটা বিমান পাঠিয়ে দিল। বিষ্ণুদূত এসে তখন কি করলো? ধুন্ধকারীকে ডাকছে, কোথায় তুমি? ভগবান তোমার উপর প্রসন্ন হয়েছে, ভগবান তোমাকে কৃপা করেছে, তোমার বৈকুণ্ঠে বাস হয়ে গেছে। আরে গোকর্ণ অবাক হয়ে গেল। আমরা সবাই হরিকথা শুনলাম, শুধু উদ্ধার হলো আমার দাদার কেন? দৌড়ে চলে গিয়ে বিষ্ণুদূতের কাছে প্রার্থনা করছে, একটা কথা, আমরা সবাই হরিকথা শুনেছি কিন্তু দাদার উদ্ধার হলো, আমাদের উদ্ধার হলো না কেন? বলছি এটাই তো কারণ। হরিকথা শুনতে গেলে না অনেক নিয়ম রয়েছে। তোমরা সবাই এই নিয়মটা পালন করেছো? কি নিয়ম? বলছে বিশ্বাস গুরু বাক্যেষু সস্মিন দীনত্ব ভাবনা মনোদোষ জয়শ্চৈব কথায়াং নিশ্চলামতি। বলছে বক্তার বাক্যে বিশ্বাস রাখতে হবে, একনিষ্ঠ ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, হরিভক্তি পরায়ণ হয়ে হরিকথা শুনতে হবে। এখন কোথায় কোথায় তোমরা হরিকথার আয়োজন করবে ভাগবতে তারও বর্ণন করে দিচ্ছে। বলছে কোথায় হরিকথা আয়োজন করা হয়? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণং মতম বিশাল বসুধা যত্র কর্তব্যং তৎকথস্থলম। তীর্থে, বনে মানে বৃন্দাবন, যে কোনো তীর্থস্থানে হরিকথার আয়োজন করা যেতে পারে, বৃন্দাবনে হরিকথার আয়োজন করা যেতে পারে। এই যেরকম এখানে হয়েছে না দেবালয়, অথবা যেখানে বিশাল বড় জায়গা রয়েছে, নিজের গৃহে হরিকথার আয়োজন করা যেতে পারে। এখন বলছে বক্তা কিরকম হতে হবে? বক্তা কিরকম হতে হবে? বলছে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্রকৃত। বক্তাকে বিরক্ত হতে হবে। বিরক্ত কাকে বলে গো? বিরক্ত কথার অর্থ কি অস্বস্তি? না, সংস্কৃতে বিরক্ত কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। কি? ব্রাহ্মণ অথবা বৈষ্ণব হতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আস্তে কথা হচ্ছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা তো কলির যুগে এখন ব্রাহ্মণকে সম্মানই দিই না। কলিতে ব্রাহ্মণকে সম্মানই দেওয়া হয় না। তো এর জন্য দোষারোপ আমি করি কিছু কিছু পাঠকদের। তারা এমন করে ব্রেন ওয়াশ করে দিচ্ছে না যে ব্রাহ্মণকে এখন কেউ সহ্যই করতে পারে না। কেন?
বলছে ব্রাহ্মণ মাছ খায়, মাংস খায়, তাদের দিয়ে পুজো অর্চনা করানো যাবে না। এখন ব্রাহ্মণ মনে করুন প্রসাদী হয়ে গেল, আমি যুক্তি দিয়ে কথা বলছি, মন দিয়ে বুঝুন। ব্রাহ্মণ এখন প্রসাদী হয়ে গেল, এখন ব্রাহ্মণ যদি চিন্তা করে যে মাছ মাংস খাচ্ছে তার বাড়িতে পুজো দেব না, তখন আপনাদের উপায় কি হবে বলুন? ভাগবতে কেন কোনো শাস্ত্রে গ্রন্থে উল্লেখ করা নাই শুধু ব্রাহ্মণই মাছ মাংস খাবে না? সব থেকে বড় সমস্যা তো আমাদের মস্তিষ্কটাই নষ্ট হয়ে গেছে। এখন অনেক পাঠকদেরকে দেখি আমি হাসি মনে মনে, যেরকম কিছু কিছু বঙ্গের পাঠক রয়েছে, এখন ভাইরাল কিছু বাবাজি রয়েছে না, যেরকম আমি নাম উল্লেখ করে বলছি, যেরকম 108 বিনোদ বাবা, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ। তো বিনোদ বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, যেরকম লোকনাথ গোস্বামীর কথা বলেছিলাম না, যে লোকনাথ গোস্বামী জীবনে কোনোদিন শিষ্য করবে না। তো বিনোদ বাবা মনে মনে স্থির করেছেন, জীবনে আমি কোনোদিন দীক্ষা দেব না, শিষ্য করব না। যেরকম আমাদের মহাত্মাদের মধ্যে ছিলেন 108 মুরারি বাবা, তার শত শত শিষ্য রয়েছে, আপনাদের বরিশালে প্রচুর শিষ্য আছে তার। এখন অনেক পাঠক আছে দেখেছি তথাগতিত, তারা কোথাও গেলে বলে আমি বিনোদ বাবার থেকে আশ্রিত। আর কিছু কিছু মূর্খ ভক্ত রয়েছে, তারা আশ্রিত কথার অর্থই জানে না। আশ্রিত আর আশ্রয়ের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। যেরকম আমি 3 দিনের জন্য এখানে কি আশ্রিত, আর আমি যদি বলতাম এখানে আশ্রয়, আশ্রয় মানে আমি সারা জীবন থাকি এখানে, তাই না? আর আশ্রিত কিছু সময়ের জন্য, 3 দিন হবে চলে যাব। তা অনেককে জিজ্ঞেস করলে বলে আমি বিনোদ বাবার থেকে আশ্রিত হয়েছি, আর তখনই লোকে ভেবে যায় কি আরে বিনোদ বাবার শিষ্য। এরকম এরকম পাঠক রয়েছে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে নাই। মনে করুন পিছনে কেশ রেখেছে, বড় বড় মালা পড়েছে, তিলক নিয়েছে, এটা বৈষ্ণবের লক্ষণ। আমি মালা তিলকের দোষ করছি না, দিচ্ছি না, কিন্তু ভাগবতটা না কৃপা করে পেতে হয়। গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে ভাগবত পাওয়া যায় না। এই ভাগবত গুরুদেব দিয়ে দেবেন। আমি দীক্ষা নিলাম না, আমি মানুষকে উপদেশ দিচ্ছি, নিজেই এখনো উদ্ধার হতে পারিনি, কিন্তু ব্যাসাসনে বসে আমি পাঠ করছি, লোককে বড় বড় জ্ঞানের কথা বলছি। আর মানুষের এখন সমস্যা তো একটাই, যদি একটু বেশভূষা ভালো হয়, তিলক মালা যদি একটু হাইফাই করে পরা যায়, মানুষ তো বাপ রে বাপ বিশাল সাধু সন্ন্যাসী হয়ে গেছে। এরকম অনেক পাঠক বেরিয়েছে, আমি দেখে দেখে তাদের হাসি। আর তারা এমন এমন অদ্ভুত কথা বলে না, যেটা শাস্ত্রের মধ্যে কোনো উল্লেখ নাই, যুক্তি দিয়ে কথা বলে চলে যাচ্ছে। ব্রাহ্মণের নিন্দা করছে, বলছে হ্যাঁ ঠিক বলেছে, ব্রাহ্মণরা তাই করে, মাছ খায়, মাংস খায়, ওদের হাতে করানো যাবে না। আরে ভাগবত কি বলছে জানেন? বলছে বিরক্ত বিষ্ণু বেদ শাস্ত্র বিশুদ্রকৃত। বিরক্তর থেকে হরিকথা শুনতে হবে, বৈষ্ণবের থেকে হরিকথা শুনতে হবে। বৈষ্ণব যে কেউ হতে পারে, তাদের থেকে হরিকথা শোনা যায়, কিন্তু বিরক্ত হতে হবে, জ্ঞানী হতে হবে। আর কি বলছে? বলছে অনেকও ধর্ম বিভ্রান্তস্তৈন পাষণ্ডবাদীন সুখ শাস্ত্রে কথাচারে ত্যাজস্ত্রে যদি পণ্ডিতা। ওই যে একটু আগে বললাম না, অনেকে বেশভূষা পরে দেখাবে আমি অনেক জ্ঞানী, বলছে ওই সব লোকের থেকে দূরে থাকতে হবে। আমাদের যেহেতু ইউটিউব করেন অনেকে, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য কি জানেন? বাংলাদেশের যত কমিটি রয়েছে না, যেরকম ইন্ডিয়াতে পদাবলী কীর্তন করার সময়, অষ্টকালী কীর্তন করার সময় কীর্তনিয়াকে বলে দেয় আপনি আমাদের এখানে এই পালাটা গাইবেন, কিন্তু আপনার আসর এই সময় হবে। তো কোনো পাঠক ঠিক করার আগে না উচিত কি জানেন? যেরকম মেয়ের বিয়ে দিতে গেলে ওই যে কালকে বলেছিলাম বংশ পরিচয়টা জিজ্ঞেস করতে, তো পাঠক ঠিক করার আগেও না তার গুরু পরিচয়টা জেনে আগে পাঠক ঠিক করা উচিত, যে আমি যাকে এনে এখানে বসাসনে বসাবো তার যোগ্যতাটা কি আছে। মাছ মাংস ছেড়ে দিলাম, আমি ভক্ত হয়ে গেলাম, ওটা নয়।
মাছ মাংস তো ছাগলও খায় না, গরুও খায় না, গাধাও খায় না। তার মানে কি গাধাকে এনে ব্যাসাসনে বসিয়ে দিই আমরা? বসাই, কিন্তু গোমাতাকে ঠিকই কিন্তু বসাই। আমরা অর্চন করি না গোমাতাকে, কেন জানেন? গোমাতা ওই যোগ্যতাটা অর্জন করেছে। তা তুমি যদি অর্জন না করো, তোমাকে বসাবো কেমন করে? দেখুন, এই কথাগুলো বলার অর্থ রয়েছে। শুধু ব্রাহ্মণকে এই করবে, ব্রাহ্মণ ওই করবে, ব্রাহ্মণ এই করবে, আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, কষ্ট হয়। একটা সময় যদি ব্রাহ্মণ না থাকতো না, আমাদের সনাতন সমাজ থাকতো না। যদি বলেন কেন? যখন ব্যভিচার বেড়ে গেছিল, মহাপ্রভু এসেছিলেন। তিনি কোন কুলে এসে জন্ম নিয়েছিলেন? ঘুরে ফিরে ব্রাহ্মণ কুলেই তো আসলো না। কলির যুগে যিনি আসবেন, কল্কি অবতার, তিনি বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণ পরিবারেই জন্মগ্রহণ করবেন। ঘুরে ফিরে ব্রাহ্মণই কুলেই আসছে। ব্রাহ্মণ এই সমাজকে ধ্বংস করে নাই, মঙ্গল করেছে। কিন্তু পুরানো কিছু কিছু ঐতিহ্য তুলে এনেছে। ব্রাহ্মণরা বলেছে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ওই শূদ্ররা ঘরে আসলে এরকম জল ছিটিয়ে দিতে হবে। তারা ওই কিছু কিছু জিনিস ধরে নিয়ে আজকে আমাদের ব্রেন ওয়াশ করছে। দেখুন, ব্রাহ্মণ আমাদের কি কি করেছে। যখন সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা শুনেছেন না? স্বামীর সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে দিয়ে দিত। তা সতীদাহ প্রথা সবাইকেই করানো হতো, কিন্তু কেন? এতে কি ব্রাহ্মণ টাকা পেয়ে যেত না জমি পেয়ে যেত? না, জমিদারের চক্রান্ত ছিল। আর জমিদারের চক্রান্ত ব্রাহ্মণকে দিয়ে করানো হয়েছিল। আস্তে কথা হচ্ছে। জমিদারের চক্রান্ত ব্রাহ্মণকে দিয়ে করানো হয়েছিল, তাই ব্রাহ্মণ করেছিল, বলেছিল। কিন্তু এই প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ যুদ্ধ করে থাকে না, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্মণ ছিলেন। বাল্য বিবাহ প্রথা বন্ধ করেছিল কে জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ব্রাহ্মণ ছিলেন। বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি একজন ব্রাহ্মণ রমণীর সঙ্গে তার নিজের পুত্রকে বিবাহ দিয়ে তিনি সমাজে এই প্রথা চালু করেছিলেন। তখন তো অন্য কেউ চালু করে নাই। আর বলছেন মাছ মাংস ব্রাহ্মণ খেলে অর্চন করানো যাবে না। আমাদের সনাতন শাস্ত্রের নিয়মে রয়েছে মাছ মাংস শুধু ব্রাহ্মণ নয়, এটা সবাইকেই বর্জন করতে হবে। দেখুন শ্লোক বলছে, দীদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ ভাবদুষ্টং পরজুষিতং জর্জানিতং কথম ব্রতি। বলছে দীদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ। বলছে অতিরিক্ত গন্ধযুক্ত খাবার, অতিযুক্ত মশলাযুক্ত খাবার, এগুলো বর্জন করতে বলেছে সবাইকে। বলছে হরিকথা শুনতে গেলেও বর্জন করতে হয়। আর ব্রাহ্মণের কথা বলে দিয়ে বাস। এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য কত টেকনিক অবলম্বন করে, হাসি আমি মাঝে মাঝে। এখন তো দেখি বাংলাদেশের ম্যাক্সিমাম পাঠক ধুতি উঁচু করে নাচা শুরু করে দেয়। আরে আমি নাচবো কেন? আমাকে কি নাচের জন্য ভাড়া করে এনেছে, না হরিকথা শোনার জন্য? তোমরা আনন্দ করো না, সমস্যা কি? আমি তো আনন্দ দেওয়ার জন্য এসেছি। কিন্তু তারা বিনোদন করার জন্য আজকে আমাদের পাঠ নষ্ট করে দিচ্ছে। ওই যে আমরা ইউটিউবে দেখি না অনেক কীর্তন, ওই যে কিরকম কি লুঙ্গি ডান্স টান্স দিয়ে বলে কীর্তন করে, এরকম সুর দিয়ে। তো কিছুদিন অপেক্ষা করুন, ভাগবত পাঠের দশা তাই হচ্ছে। অপেক্ষা করুন, 2-3 বছর যেতে দিন। এখনো আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা বাংলাদেশের কমিটির কাছে নিবেদন করছি, আপনারা একটু শক্ত হয়ে যান বাবা, এদিক থেকে দূরে থাকুন, আমাদের ধর্মটাকে বাঁচান। তো তথাপি যখনই গোকর্ণ জিজ্ঞাসা করলো, তখন গোকর্ণকে এই উত্তরগুলো দিলেন। তোমার দাদা না দীদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ, এগুলো সব বর্জন করেছে। পেট জনিতে জন্ম নিয়েও
সে এগুলো কোনো কিছু গ্রহণ করে নাই। শুধু তাই নয়, কি করেছে জানো? আর একটা কাজ বলছে, কামো ক্রোধং মদো মাদং মস্বরং লব মে বেচো দম্ব মোহং তথা দেশং দুরায়শ্চ কথম বৃতি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো সব কিছু বিসর্জন দিয়ে না তোমার দাদা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে, তাই তোমার দাদার উদ্ধার হয়ে গেছে। গোকর্ণ যখন শুনল, তিনি আবার সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করলেন। দ্বিতীয়বার যখন সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করা হয়েছিল, যেদিন 7 দিন ভাগবত বিশ্রাম দেওয়া হলো, ভগবান তখন কি করেছিল? বৈকুণ্ঠের থেকে বিমান পাঠিয়েছিল। শুধু ওই দিন একটা বিমান পাঠায় নাই, হাজার হাজার বিমান পাঠিয়েছিল। যারা যারা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিল তাদের সবার উদ্ধার হয়ে গেছিল। নিতাই গৌর হরি। গৌর হরি হরি বল। রাধে রাধে। আমরা সবাই মিলে একটু দুবাহু তুলে বলবো রাধে রাধে। বল, সবাই মিলে দুবাহু তুলে বলবো রাধে রাধে। সবাই দুবাহু তুলুন, সবাই মিলে। আমি দেখতে চাই, আমার থেকে বেশি জোরে গলা হবে। হ্যাঁ, ঠিক আছে। রাধে রাধে। এর তো কথা আমার গলা জোর বেশি। আরো জোরে प्यार से बोलो, प्रेम से बोलो ना। जय जय श्री राधे, जय जय श्री राधे। तो নৈমিষার অরণ্যে সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে খুব সুন্দর করে গোকর্ণের উপাখ্যান শ্রবণ করিয়েছিলেন। এখন উগ্রশ্রবা সুত গোস্বামীর কাছে সনকাদি ঋষিরা কি প্রশ্ন করেছিলেন নৈমিষার অরণ্যে? আচ্ছা তুমি বলো, আচ্ছা তুমি বলো, বেদব্যাস ভাগবত লিখলেন কেন? আচ্ছা যদিও বা বেদব্যাস ভাগবত লিখলো, তাহলে তিনি তার পুত্রকে শোনালেন কেন? যদিও তার পুত্র ভাগবত শুনল, তিনি রাজা পরীক্ষিতের সবাই বললেন কেন? পরীক্ষিত তো রাজা ছিল, তিনি রাজ্য সম্পদ সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি কেন হরিকথা শুনতে আসলেন? আমরা সেগুলো জানতে চাই। সাউন্ডটা ঠিক করতে হবে, হল সাউন্ড হয়ে গেছে। প্রশ্ন করলেন, এবার উত্তর দিচ্ছেন। বেদব্যাস ভাগবত লিখলেন কেন? রাধে রাধে। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। সাউন্ডটা ছেড়ে দিচ্ছে, আমি কথা বলছি না, সাউন্ডটা ছেড়ে দিয়েছে কিন্তু। রাধে রাধে। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। হ্যাঁ ঠিক আছে। বলছে এটা সেই সময়ের কথা, একদিন পরাশর মুনি যমুনা নদী পার হবে। যমুনা নদীর তটে এসে কাউকে তিনি দেখতে পেলেন না। তিনি দেখলেন নৌকার মধ্যে একজন ছোট্ট রমণী বসে রয়েছে। পরাশর মুনি তার কাছে গিয়ে বলছে, মা তুমি কি আমাকে একটু যমুনা নদীটা পার করে দিতে পারবে মা? ও মা, কেন পারবো না? আমি তো ধীবররাজের পালিত কন্যা, আমার নাম সত্যবতী, আমি নৌকা চালাতে পারি মুনিবর, আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন পরাশর মুনি কি করল? পরাশর মুনি নৌকার মধ্যে গিয়ে বসলো, সত্যবতী নৌকা চালাচ্ছে। আর ওদিকে পরাশর মুনি গ্রন্থ লিখছে নৌকার মধ্যে বসে বসে। ওই গ্রন্থর নাম হলো পরাশর সংহিতা। পরাশর মুনি লিখতে লিখতে লেখা বন্ধ করে দিল। আরে
একটা মুহূর্ত যোগ হলো, একটা সময় যোগ হলো। যদি এই মুহূর্ত, এই সময়ের মধ্যে যদি কোনো পুত্র ভূমিষ্ঠ হয়, তাহলে এই পুত্রের দ্বারা জগতের কল্যাণ হবে, জগতের মঙ্গল হবে। সত্যবতী তাকিয়ে দেখছে, আরে মুনিকে দেখছে, মুনি চিন্তায় রয়েছে। তখন সত্যবতী জিজ্ঞাসা করছে, মুনিবর, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত মুনিবর। হ্যাঁ মা, জানো একটা মুহূর্ত যোগ হয়েছে, একটা সময় যোগ হয়েছে। যদি এই মুহূর্ত, এই সময়ে যদি কোনো পুত্র ভূমিষ্ঠ হয়, তাহলে এই পুত্রের দ্বারা জগতের কল্যাণ হবে মা। আরে পুত্র ভূমিষ্ঠ হবে কেমন করে? পুত্র ভূমিষ্ঠ হতে গেলে গর্ভের প্রয়োজন, গর্ভ ছাড়া তো পুত্র ভূমিষ্ঠ হতে পারবে না। তখন পরাশর মুনি বলছে, মা একটা উপায় আছে, আমি দৈব বলের মাধ্যম দিয়ে তোমার গর্ভে সন্তান প্রদান করব, সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। যেরকম পঞ্চ পাণ্ডবদের জন্ম হয়েছিল দৈব বলের মাধ্যম দিয়ে, আমরা জানি না? তো সত্যবতীর গর্ভে পরাশর মুনি দৈব বলের মাধ্যম দিয়ে সন্তান দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। নৌকাটাকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে দাঁড় করিয়ে দিল। সত্যবতী দ্বীপের মধ্যে নেমে ওইখানে সন্তান প্রসব করে দিল। সন্তানের দিকে তাকিয়ে দেখলো, আরে এ তো পুত্র সন্তান, দেখতে কিরকম হয়েছে? বলছে কৃষ্ণবর্ণ। অনেকে বাবা মার নাম রাখে না, ধলা থাকলে ধলুয়া, কালো থাকলে কালুয়া, হয় না? তো যখনই দেখেছে ছেলে কৃষ্ণবর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে নাম করে দিল, ছেলের নাম করে দিল কৃষ্ণ। জন্মটা কোথায় হলো? দ্বীপে। তাই তার নাম হলো দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি পরবর্তীকালে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। প্রথমে আমাদের একটাই বেদ ছিল, যখন তিনি বেদকে 4 ভাগে ভাগ করলেন, তখন তার পুরো নাম হয়ে গেল কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করে তিনি তার সুযোগ্য 4 জন শিষ্যকে দিয়ে বেদ অধ্যয়ন করিয়েছিলেন, বেদের জ্ঞান প্রচার করেছিলেন। 4 জন শিষ্য কে কে? পৌল ঋষিকে দিয়ে তিনি ঋগ্বেদের অধ্যাপক বানিয়েছিলেন। মন দিয়ে শুনবেন, এগুলো দরকার। ওদিকে জৈমিনী ঋষিকে দিয়ে তিনি সামবেদের অধ্যাপক তৈরি করেছিলেন। বৈশাম্পায়ন ঋষিকে দিয়ে যজুর্বেদের অধ্যাপক তৈরি করলেন। আর ওদিকে লোমহর্ষ, আর একটা কে রয়েছে? অঙ্গিরা মুনি। এই অঙ্গিরা মুনিকে দিয়ে তিনি অথর্ববেদের অধ্যাপক তৈরি করলেন। আর লোমহর্ষ ঋষির কথা বলেছিলাম না, এই লোমহর্ষ মুনিকে দিয়ে তিনি পুরাণের অধ্যাপক তৈরি করেছিলেন। এই 5 জনকে দিয়ে বেদ আর পুরাণ প্রচার করতে লাগলেন। একদিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনের দুঃখ নিয়ে তিনি সরস্বতী নদীর তটে বসে রয়েছে। যখন নদীর তটে বসে রয়েছে বিষণ্ণ বদন নিয়ে, আর তিনি মনে মনে চিন্তা করছে, আমি জীবের জন্য কত কিছু করলাম, বেদকে 4 ভাগে ভাগ করলাম, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিত্য বাণী গীতা প্রচার করলাম, তবু মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না। কেন মনের মধ্যে এত বিষণ্ণতা? কেন মনের মধ্যে আমার এত কষ্ট? কেন মনের মধ্যে আমার এত দুঃখ? তাহলে কি করা যায়? এই দুঃখ কষ্টের থেকে আমি কি করে দূর হতে পারি? তিনি বসে বসে চিন্তা করছে। এমন সময় কি হয়েছে, কে যেন বিনাতে হরিনাম গাইতে গাইতে আসছে, নারায়ণ 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 নারায়ণ। তিনি তাকিয়ে দেখলেন আর কেউ নয়, গুরুদেব এসেছে। সঙ্গে সঙ্গে বেদব্যাস দৌড়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করে
মানসী গঙ্গার থেকে, সরস্বতী নদীর থেকে জল এনে না গুরুদেবের চরণ ধৌত করতে লাগলেন। যখন দেবর্ষি নারদের চরণ ধৌত করছে, দেবর্ষি নারদ বেদব্যাসের মুখের দিকে তাকিয়ে দেখছে বেদব্যাসের মুখটাকে একদম মলিন হয়ে রয়েছে। তখন বেদব্যাসকে জিজ্ঞাসা করছে, বেদব্যাস, বেদব্যাস, কি হয়েছে তোমার বেদব্যাস? জানেন গুরুদেব, আমি বেদকে 4 ভাগে ভাগ করেছি, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা প্রচার করেছি, তবু মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না গুরুদেব। তখন দেবর্ষি নারদ বলছে, বেদব্যাস, বেদব্যাস, তুমি একটা নৌকাকে সুন্দর করে সাজিয়েছো তৈরি করে, ওই নৌকাটাকে যদি তুমি জলের মধ্যে ছেড়ে দাও না, কি হবে জানো? নৌকাটা জলের মধ্যে কিছুক্ষণ গিয়ে ঘুরতে ঘুরতে একটা সময় নৌকাটা জলের মধ্যে ডুবে যাবে বেদব্যাস। গুরুদেব, আমি ঠিক বুঝতে পারছি না গুরুদেব, মনের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আর আপনি বলছেন নৌকা, কি বোঝাতে চাইছেন গুরুদেব? বেদব্যাস, তুমি ভগবানের মুখনিসৃত বাণী গীতা প্রচার করেছো, তুমি বেদকে ভাগ করেছো, তুমি জীবকে জ্ঞানের সাগরে ডুবিয়ে দিয়েছো বেদব্যাস, কিন্তু জীবকে তো তুমি ভক্তির সাগরে ডোবাও নাই। ভক্তি, হ্যাঁ বেদব্যাস, তুমি ভগবানের মুখনিসৃত বাণী গীতা প্রচার করলে, প্রকাশ করলে, কিন্তু ভগবানের লীলা কথামৃত গ্রন্থ শ্রীমদ্ ভাগবত তো প্রকাশ করলে না বেদব্যাস। যখনই ভাগবতের কথা বলেছে না, বেদব্যাসের মুখটা তখন নিচু হয়ে গেল। কি হলো বেদব্যাস, তোমার মুখ নিচু হয়ে গেল? জানেন গুরুদেব, আমি যখন চিন্তা করি আমি ঋষি পরাশরের পুত্র গুরুদেব, তখন গর্বে আমার বুকটা ভরে যায় গুরুদেব। কিন্তু গুরুদেব, যখনই চিন্তা করি না, যখনই চিন্তা করি না আমি সত্যবতীর গর্ভ থেকে জন্ম নিয়েছি, তখনই আমার মাথাটা নিচু হয়ে যায় গুরুদেব। কেন বেদব্যাস? গুরুদেব, আমার মা যে ছোট কুলের ছিল গুরুদেব, আমি যে ছোট কুলের গর্ভের থেকে আমার জন্ম হয়েছে গুরুদেব, ছোট কুলের গর্ভের থেকে জন্ম নিয়ে কি ভাগবত প্রকাশ করা যায় গুরুদেব? বেদব্যাস, বেদব্যাস, এ কথা কেউ জানে না বেদব্যাস, এ কথা আমি তোমায় বলছি বেদব্যাস, এ কথা কেউ জানে না। আরে বেদব্যাস, তুমি তো জানো তুমি ঋষি পরাশরের পুত্র, সত্যবতী তোমার মা। জানো বেদব্যাস আমি কে ছিলাম? আপনি কে গুরুদেব? বেদব্যাস, আমি দাসীপুত্র, আমি দাসীপুত্র দেবর্ষি নারদ। এ কথা কেউ জানে না বেদব্যাস, আমি দাসীপুত্র। গুরুদেব, আপনি দাসীপুত্র? হ্যাঁ বেদব্যাস। জানো বেদব্যাস, আমার মা ব্রাহ্মণপল্লীতে কাজ করতেন। মা সকালবেলায় ব্রাহ্মণপল্লীতে চলে যেত, আমি সারাদিন একা একা বসে থাকতাম বেদব্যাস। যখন দুপুর গড়িয়ে যেত তখন মা ব্রাহ্মণপল্লীর থেকে ফিরে আসতো, আমি দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে গিয়ে বলতাম, ও মা তুমি এসেছো? মা, মা তুমি যখন থাকো না না আমার না বড় ক্ষুধা পায় মা। মা তখন আমার মুখে হাত চেপে দিয়ে বলতো, বাবা ও কথা বলতে নেই বাবা। ও মা জানো মা, তুমি যখন থাকো না আমার না অনেক খেলতে ইচ্ছা করে মা। ছি ছি বাবা, ওরা ব্রাহ্মণের সন্তান, যদি তোমার চরণ লেগে যায় তাদের গায়ে পাপ হবে, অপরাধ হবে। বেদব্যাস, আমি সারাদিন একা একা বসে থাকতাম জানো বেদব্যাস। একদিন কিছু সাধু এসেছে, আমায় ডেকে বলছে, খোকা একটু এদিকে আয় তো। আমি দৌড়ে গেলাম,
সাধুরা আমায় জিজ্ঞাসা করছে, খোকা আমাদের একটু বলতে পারবি ব্রাহ্মণ পল্লীটা কোথায়? ও মা, তোমরা জানো না? কি খোকা? আমি তো দাসী পুত্র, আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করে, আমি জানবো না তো কে জানবে ব্রাহ্মণ পল্লী কোথায়? খোকা তাহলে আমাদের একটু নিয়ে যাবি? জানো বেদব্যাস, আমি সাধুদেরকে ব্রাহ্মণ পল্লীতে নিয়ে গিয়ে এক বৃদ্ধ দাদুকে ডেকে বলছি, দাদু তুমি আছো দাদু? দাদু ঘরের থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, কি হয়েছে খোকা? দেখো দাদু, তোমার সঙ্গে না কারা দেখা করতে এসেছে। ওই ব্রাহ্মণ দাদু সাধুদেরকে দেখে প্রণাম করে বলছে, কি সেবা করব? সাধুরা তখন বলছে, আমরা চতুর্মাস ব্রত করতে এসেছি, আপনাদের এখানে কিছুদিন আশ্রয় নিতে চাই। দাদু তখন সাধুদেরকে আশ্রয় দিল, আমি চলে আসব। এমন সময় ওই দাদু আমাকে ডেকে বলছে, খোকা একটু দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। ওইখানে অনেক ব্রাহ্মণ বালকরা ছিল, তারা বলছে, দাদু দাদু ওকে ছুঁয়ো না, ও নিচু কুলের। তখন ওই ব্রাহ্মণ দাদু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল, যা দূর হয়ে যায় এখান থেকে। সবাই ভয়ে পালিয়ে গেল। দাদু তখন আমার কাছে এসে বলছে, খোকা জানিস খোকা, আমার তো বয়স হয়ে গেছে না, আমি আগের মতো সাধু সেবা করতে পারি না, তুই কি আমার সঙ্গে এসে একটু সাধু সেবা করে দিবি? আমি নিত্যদিন গেলাম, আমি সাধু সেবা করতে লাগি, সাধুদের খরমটা আগিয়ে দিই, সাধুদের স্নানের জল ভরে দিই, ভগবানের সেবা করার জন্য ফুল তুলে দিই, তুলসী পত্র তুলে দিই। এভাবে সাধু সেবা করতে লাগলাম। একদিন আমি দাঁড়িয়ে রয়েছি, এক সাধু আমায় ডেকে বলছে, খোকা তুই কি প্রসাদ পাস? ছি ছি, মা বলেছে ব্রাহ্মণ, মা বলেছে দাসী পুত্রের প্রসাদ পেতে নাই, আমি প্রসাদ পাই না। ও ঠিক আছে, আজকে কিছু প্রসাদ রেখে যাব, তুই পেয়ে নিস। সাধুরা প্রসাদ পেয়ে চলে গেল। আমি দেখলাম ওই থালার মধ্যে কিছু প্রসাদ রেখে দিয়েছে। আমি গিয়ে প্রসাদ পেয়ে নিলাম, আমি প্রসাদটা গ্রহণ করলাম। জানো বেদব্যাস, বড় আশ্চর্য ঘটনা হয়েছিল আমার সঙ্গে বেদব্যাস। আগে সাধুরা এক জায়গায় বসে কি বলতো হরিকথা, বেদব্যাস আমি কিচ্ছু বুঝতে পারতাম না, বেদব্যাস আমি কিচ্ছু বুঝতে পারতাম না। কিন্তু বেদব্যাস যেদিন থেকে আমি সাধুর অধরামৃত পেয়েছি, ওই বৈষ্ণবের এঁঠো প্রসাদ গ্রহণ করেছি না বেদব্যাস, আমি সেদিনের পর থেকে হরিকথা বুঝতে পারি বেদব্যাস, আমি হরিকথা বলতে পারি বেদব্যাস। তো বাবা, জীবনে যদি হরিকথা বলতে হয়, যদি হরিকথা শিখতে হয়, যদি হরিকথা বুঝতে হয়, তাহলে বৈষ্ণবের অধরামৃত পান করা উচিত, বৈষ্ণবের এঁঠো প্রসাদ গ্রহণ করা উচিত। বড় মনে পড়ে গেল হরিদাসের কথা। ফোনগুলো সাইলেন্ট করে রাখবেন, অনুরোধ আমার। প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে আপনাদের এখানে হরিকথা বলতে এসে। এখানে তো মনে হয় 1000 হবে না। শ্রীমান মহাপ্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় একদিন সবাইকে কৃপা করছিলেন, অপার কৃপা করলেন মহাপ্রভু সবাইকে। যে যা চাইছে মহাপ্রভু সবাইকে তাই দিয়ে দিচ্ছে, তাই দিয়ে দিচ্ছে। কেউ চাইল প্রভুর বিশ্বরূপ দর্শন করতে, মহাপ্রভু তাকে রূপ দর্শন করিয়ে দিল। কেউ চাইছে যুগল রূপ দর্শন করতে, মহাপ্রভু যুগল রূপ দর্শন করিয়ে দিল। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু তাকিয়ে দেখলেন, আরে যত ভক্ত এসেছে সবাই চাইলো, কিন্তু চাইলো না হরিদাস। এক কোনায় দাঁড়িয়ে থেকে হরিদাস ঠাকুর নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু ডাকলেন,
এসো হরিদাস, কাছে আসো হরিদাস। হরিদাস গুটি গুটি পায়ে মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছ প্রভু। হরিদাস 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 সবাই চাইলো হরিদাস, তুমি চাইবে না হরিদাস? চাও হরিদাস, তুমি কি চাইছো হরিদাস? চাও হরিদাস, তুমি আজকে আমার কাছে যা চাইবে হরিদাস আমি তোমায় তাই দিয়ে দেব হরিদাস। প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না প্রভু, তুমি শুধু আমায় কৃপা করো প্রভু, আমি যেন নাম প্রেমের মধ্যে ডুবে থাকতে পারি প্রভু, আমি যেন নামকে আশ্রয় করে থাকতে পারি প্রভু। হরিদাস সবাইকে কৃপা করলাম, তোমায় করব না হরিদাস? চাও না হরিদাস? চাও? কি চাইছো হরিদাস? তুমি তুমি যা চাইবে হরিদাস আমি তোমায় তাই দিয়ে দেব হরিদাস, তোমায় তাই দিয়ে দেব প্রভু। আমি কিচ্ছু চাই না, তোমার কাছে কিচ্ছু চাই না হরিদাস। চাইতে যে তোমাকে হবে হরিদাস, আমি স্থির করেছি তোমায় দেব হরিদাস। তুমি চাও হরিদাস? চাও? কথা দাও প্রভু, যা চাইব তুমি আমায় তাই দেবে। কথা দিলাম হরিদাস। হরিদাস তুমি যা চাইবে হরিদাস আমি তোমায় তাই দেব হরিদাস। হরিদাস না না প্রভু, আমায় ত্রিশর্ত করে বলো, আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। এমন কি চাইবে হরিদাস? হ্যাঁ হরিদাস, আমি 3 সত্য করলাম, তুমি যা চাইবে তোমায় তাই দিয়ে দেব হরিদাস। কথা দাও প্রভু। আমি কি চাই জানো প্রভু? প্রভু প্রভু আমাকে এ জন্মে মনুষ্যকুলে জন্ম দিয়েছ না প্রভু? হ্যাঁ হরিদাস। প্রভু আমি যেন পরের জন্মে হরিদাস, পরের জন্মে তুমি দেবতা হতে চাইছো হরিদাস। হরিদাস আমি তোমায় দেবতা বানিয়ে দেব হরিদাস। না না প্রভু, আমি দেবতা হতে চাই না হরিদাস। পরের জন্মে তুমি রাজা হবে হরিদাস, আমি তোমায় রাজা বানিয়ে দেব হরিদাস, তোমায় রাজা বানিয়ে দেব। না না প্রভু, আমি রাজাও হতে চাই না। তা কি চাইছো হরিদাস বলো না প্রভু? এ জন্মে মনুষ্যকুলে জন্ম দিয়েছো তো? হ্যাঁ। কথা দাও। কথা দিলাম প্রভু, আমি যেন পরের জন্মে আর মনুষ্যকুলে জন্ম না নিই প্রভু। কোন কুলে জন্ম চাইছো হরিদাস বলো প্রভু? আমি মনুষ্যকুলে জন্ম চাই না প্রভু, তুমি আমায় কথা দাও, আমায় আশীর্বাদ করো প্রভু, আমি যেন পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে পারি প্রভু। শোনা মাত্রই না মহাপ্রভু চিৎকার দিয়ে বলছে, হরিদাস হরিদাস এ তুমি কি চাইলে হরিদাস? কেন চাইলে হরিদাস? কেন চাইলে বলো? এমন করে কেউ চায় হরিদাস? প্রভু বড় বাসনা জেগেছে যে, কুকুর হয়ে জন্মানোর বাসনা। এটা তোমার কি বাসনা হরিদাস? আরে না প্রভু, কুকুর হয়ে জন্মানোর বাসনা নয়, কৃপা পাওয়ার বাসনা জেগেছে আমার। কৃপা? কুকুর হয়ে জন্মে তুমি কি কৃপা পাবে হরিদাস? প্রভু যখন ভক্ত সঙ্গ হবে, বৈষ্ণব এসে ভক্তের দুয়ারে প্রসাদ পেয়ে চলে যাবে প্রভু। বৈষ্ণব প্রসাদ সেবা করার পরে যখন ওই যে থালার মধ্যে প্রসাদ ফেলে যাবে না,
ভক্ত তখন কি করবে, ওই এঁঠো প্রসাদগুলো একত্রিত করে এক জায়গায় করে ভক্ত যখন ওই প্রসাদগুলো আদারে ফেলে দেবে, প্রভু আমি কুকুর হয়ে জন্মে আমি জিহ্বা দিয়ে ওই বৈষ্ণবের এঁঠো প্রসাদ গ্রহণ করব প্রভু, এটা আমার মনের বাসনা প্রভু। তাই কি বললেন পদকর্তা, বলছে বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এঁঠো দিয়া তরাইতেন আমার বৈষ্ণব ঠাকুর। তাই দেবর্ষী নারদ বলছে, বেদব্যাস আমি হরিকথা বুঝতাম না, আমি হরিকথা জানতাম না বেদব্যাস। যেদিন থেকে সাধুর অধরামৃত পেয়েছি আমি বেদব্যাস, আমি সেদিন থেকে হরিকথা বুঝতে পারি, আমি হরিকথা জানতে পারি। কিছুদিন পরে কি হলো, সাধুরা চলে যাবে। আমি গিয়ে বললাম, ওমা তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ খোকা। আমায় নেবে তোমরা? যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ যাব। তোর কারোর কথা মনে পড়বে না? তোর কেউ নাই? ও আছে তো, আমার একজন রয়েছে জানো, আমার মা আছে তো, আমার মার কথা না বড় মনে পড়বে জানো, মা ছাড়া আমার কেউ নাই, মা ছাড়া আমার কেউ নাই। খোকা একটা কাজ করতো, দৌড়ে গিয়ে একটু ওই নদীর থেকে যমুনার থেকে স্নান করে আইতো। আমি দৌড়ে স্নান করে আসলাম, সাধু আমার কর্ণে মন্ত্র দিল, দিয়ে বলছে খোকা এটা জপ করিস। আমায় মন্ত্র দিয়ে চলে গেল। বেদব্যাস আমি আবার একা হয়ে গেলাম, আমি একা একা বসে থাকলাম। একদিন মা ব্রাহ্মণপল্লীতে যায় নাই, দুপুরবেলায় খবর এসেছে গিয়ে দুগ্ধ দহন করে দিয়ে আসতে হবে, দুধ দুইয়ে আসতে হবে। মা দুপুরবেলায় ব্রাহ্মণপল্লীতে চলে গেল দুধ দোয়াতে, আমাকে বলে গেল খোকা তুই থাক, আমি যাব চলে আসবো, একটুখানি তো। মা চলে গেল। দুপুরবেলায় মা দুধ দোয়াতে চলে গেল, আমি একা একা বসে রয়েছি। দুপুর গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, আরে দুপুর গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, মা তো এলো না। মা কেন আসছে না? আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ করেছে, আরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মা কেন আসছে না? মা কেন আসছে না? সন্ধ্যা হয়ে গেল, মেঘ করেছে, মা কেন এলো না? আমি ঘরের থেকে বেরিয়ে গেলাম, আমি দৌড়াতে লাগলাম, মা বলে চিৎকার করতে লাগলাম, মা ও মা, ও মা তুমি কোথায়? মা ও মা তুমি কোথায়? জানো বেদব্যাস, মা বলে চিৎকার করতে করতে আমি যখন দৌড়াতে লাগলাম না, আমি মাঠের মধ্যে কারোর সঙ্গে বাধা খেয়ে পড়ে গেলাম। যখন আমি পড়ে গেলাম, আরে মাঠের মধ্যে কে যেন শুয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে না কে শুয়ে রয়েছে? মাঠের মধ্যে কে শুয়ে রয়েছে এমন করে? আমি মাকে ডাকতে লাগলাম, মা ও মা তুমি কোথায়? মা ও মা তুমি কোথায়? কিন্তু মাঠের মধ্যে কে শুয়ে রয়েছে? আমি গিয়ে দেখলাম এ তো একটা মানুষ শুয়ে রয়েছে। আরে ভগবান, মাঠের মধ্যে কে শুয়ে রয়েছে? জোরে জোরে বিদ্যুৎ চমকে উঠল বেদব্যাস। যখন বিদ্যুৎ চমকে উঠল আমি কি দেখলাম জানো বেদব্যাস? মাঠের মধ্যে আমার মা শুয়ে রয়েছে, আমার মা মাঠের মধ্যে শুয়ে রয়েছে। আমি কাঁদতে লাগলাম, ও মা তুমি মাঠের মধ্যে এমন করে শুয়ে রয়েছো কেন? মা তুমি মাঠের মধ্যে এমন করে শুয়ে রয়েছো কেন? মা
আমি আবার ভগবানকে ডাকতে লাগলাম, ভগবান। আর একটি বার বিদ্যুৎ চমকে ওঠো ভগবান। যখন বিদ্যুৎ চমকে উঠল, আমি দেখলাম মায়ের পাশে একটা কালসর্প ফনা তুলে বলে গেল, তোর মাকে আমি দংশন করেছি, তোর মাকে আমি দংশন করেছি। আমি মা বাবা বলে কাঁদতে লাগলাম বেদব্যাস। মা ছাড়া এ জগতে আমার কেউ ছিল না বেদব্যাস। আমি বড় একা হয়ে গেলাম বেদব্যাস, আমি বড় একা হয়ে গেলাম। আমার আর কেউ থাকলো না। আমি যখন চিন্তা করছি মা ছাড়া আমার আর কেউ নাই, তখন আমার মনে পড়েছে, কে বলেছে আমার কেউ নাই? আমার আর একজন রয়েছে তো, আমার গুরু রয়েছে তো, আমার গুরু রয়েছে। কোথায় গুরুদেব? কোথায় তুমি গুরুদেব? কোথায় তুমি? ওই যে যাওয়ার সময় মন্ত্র দিয়ে গেছিল না, বলেছিল খোকা জপ করিস। আমার গুরু রয়েছে তো। জানো বেদব্যাস, কত পাহাড় নদী পর্বত অতিক্রম করে না আমি একটা বৃক্ষের তলে বসে বসে ওই যে গুরুদেব বলেছিল না মন্ত্র জপ করতে, আমি মন্ত্র জপ করতে লাগলাম বেদব্যাস। আমি মন্ত্র জপ করতে লাগলাম বেদব্যাস। জানো বেদব্যাস, গুরুদেবের মন্ত্র জপ করতে করতে বেদব্যাস আমি একদিন কি দেখে জানো? আমি দাঁড়িয়ে রয়েছি, আবার আমি শুয়েও রয়েছি বেদব্যাস। গুরুদেবের কৃপা পেয়ে গুরুমন্ত্র জপ করতে করতে বেদব্যাস আমি যদি দাসী পুত্রের থেকে দেবর্ষি নারদ হতে পারি, তুমি কেন সত্যবতীর গর্ভ থেকে জন্ম নিয়ে বেদব্যাস ভাগবত রচনা করতে পারবে না? বেদব্যাস সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের চরণ ধরে বলছে, গুরুদেব আমায় কৃপা করুন, গুরুদেব আমায় কৃপা করুন। কৃপা করে দিলেন। ভাগবতের চতুর্শ্লোকে বাসুদেব মন্ত্র দিয়ে দিলেন। সেই চতুর্শ্লোকে বাসুদেব মন্ত্র নিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করলেন। তিনি সেই ভাগবত তার পুত্রকে শোনালেন। ওদিকে কি হয়েছিল? তার পুত্র রাজা সুখদেবকে সবাই মিলে একটু দুবাহু তুলে বলুন রাধে রাধে। রাধে রাধে। আরো জোরে। তিনি ভাগবত রচনা করলেন। তিনি ভাগবত রচনা করে তার পুত্রকে তিনি সেই ভাগবত শোনালেন। তার পুত্র সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের সবাই গিয়ে রাজা পরীক্ষিতকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন। আচ্ছা, পরীক্ষিত তো রাজা ছিল, তিনি কেন হরিকথা শুনতে আসলেন বিষয় সম্পদ ত্যাগ করে? একটা সময় রাজা পরীক্ষিত, আমরা সবাই জানি, আমি ছোট করে লীলাটাকে শ্রবণ করিয়ে প্রবেশ করব। একদিন রাজা পরীক্ষিত মৃগয়ায় গেলেন। মৃগের পিছনে ধাবিত হতে হতে তিনি যখন মৃগকে শিকার করতে পারলেন না, তখন তিনি চলে গেলেন সৌমিক ঋষির আশ্রমে। সৌমিক ঋষির আশ্রমে গিয়ে তিনি জল অন্বেষণ করলেন। হে মুনিবর, আমি তৃষ্ণার্ত, আমায় একটু জল পান করান। সৌমিক ঋষি কোনো শব্দ দিল না। তখন রাজা পরীক্ষিত একটা ধনুকের অগ্রভাগ দিয়ে মৃত সর্প সৌমিক ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছিল। এই ঘটনাটা দেখেছিল কে? এই ঘটনাটা দেখেছিল সৌমিক ঋষির একজন শিষ্য। শিষ্যের নাম কি? শিষ্যের নাম হচ্ছে কুশ। কুশ এটা দেখে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে সৌমিক ঋষির পুত্রের কাছে গিয়ে সিংহীকে বলছে, সিংহী জানিস কি হয়েছে? কি হয়েছে? বলছে রাজা পরীক্ষিত এসেছিল। রাজা পরীক্ষিত এসে গুরুদেবের গলার মধ্যে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে রাজা পরীক্ষিত চলে গেছে। শুনে ক্রোধিত হয়ে গেলেন। ছোট্ট বালক এত ক্রোধ, সঙ্গে সঙ্গে কৌশিকী নদীর জল হাতের মধ্যে নিয়ে কি করলেন?
অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দিলেন? ইতি লঙ্ঘিত মর্যাদাং তক্ষক সপ্তো মেহে জনি দক্ষা তিস্মো কুলঙ্গারং চুদি ত্রোমে দ্রুতহম। আরে দুষ্টু, মর্যাদা লঙ্ঘন করেছে, আমার পিতাকে অপমান করেছে, আমি সেই রাজাকে অভিশাপ করছি 7 দিন অন্তরে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বলছে, পিতা, রাজা এসে আপনাকে অপমান করেছে। পুত্রের কান্না শুনে ধ্যান ভেঙে গেল। পুত্র, কি হয়েছে, কাঁদছো কেন? বলছে, রাজা পরীক্ষিত আপনার গলার মধ্যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। পিতা, আপনি চিন্তা করবেন না, আমি রাজাকে অভিশাপ করে দিয়েছি। ছি ছি পুত্র, রাজা পরীক্ষিতের কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে অভিশাপ করে দিলে। যাও পুত্র, তুমি গিয়ে রাজাকে খবরটা দিয়ে আসো। তখন সৌমিক ঋষির পুত্র বুঝে গেলেন যে তার অপরাধ হয়েছে। না বুঝে না জেনে তিনি রাজাকে অভিশাপ করে দিয়েছেন। তখন পিতার কাছে হাত জোড় করে বলছে, পিতা, কোন মুখ নিয়ে যাই বলুন তার কাছে? রাজ্যের রাজা কি হয় জানেন? রাজ্যের রাজাও গুরু হয়। বলছে, তার সম্মুখে আমি কেমন করে গিয়ে দাঁড়াবো? আপনি এক কাজ করুন, আপনার কোনো শিষ্যকে পাঠিয়ে দিন। সৌমিক ঋষি কি করলো? তার একজন শিষ্যকে পাঠিয়ে দিল, নাম হচ্ছে জন্মেজয়। রাধে রাধে। নাম হচ্ছে গৌরমুখ। যখনই গৌরমুখকে বলল সৌমিক ঋষি, তুমি গিয়ে রাজাকে বলবে 7 দিন অন্তরে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। গৌরমুখের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিল। গৌরমুখ রাজা পরীক্ষিতের সবাই গিয়ে রাজা পরীক্ষিতকে বলছে, রাজন, একটা সংবাদ আছে, একটা খবর আছে। বলছে, কি খবর? বলছে, আপনার একটা অপরাধ হয়েছে, তার জন্য আপনি শাস্তি পেয়েছেন। রাজা পরীক্ষিত ভাবছে, কি অপরাধ আমার দ্বারা? বলছে, আপনি সৌমিক ঋষির চরণে অপরাধ করেছেন। সৌমিক ঋষির পুত্র সিংহে আপনাকে অভিশাপ করেছে, 7 দিন অন্তরে তক্ষকের দংশনে আপনার মৃত্যু হবে। শুনেই রাজা পরীক্ষিত উঠে আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। গৌরমুখ মনে মনে ভাবছে, রাজা মনে পাগল হয়ে গেছে মৃত্যুর কথা শুনে। বলছে, মহারাজ, এত আনন্দ কিসের? বলছে, আনন্দটা হচ্ছে মৃত্যুর খবর পেয়েছি তাই। বলছে, মৃত্যুর খবর পেয়ে কেউ কোনোদিন আনন্দ পায় নাকি? বলছে, আমি পাই। কেন? বলছে, আমি একমাত্র রাজা পরীক্ষিত। আমি জানতে পেরেছি আমার আয়ুষ্কাল মাত্র 7 দিন। শুধু তাই নয়, আমি এটাও জানতে পেরেছি কার দ্বারা আমার মৃত্যু হবে। আমি জেনেছি আমার মৃত্যুর কারণ, আমার অপরাধ কি। আমার থেকে সুখী আর এই জগতে কে আছে? রাজা পরীক্ষিত তখন মনে মনে চিন্তা করলেন, এতদিন দেহের জন্য করেছি, সারা জীবন ধরে দেহের সুখের জন্য করেছি, কিন্তু দেহের অভ্যন্তরে যে রয়েছে তার জন্য তো কোনো কিচ্ছু করি নাই। তখন রাজা পরীক্ষিত কি করলেন? তার 4 জন পুত্র, তার মধ্যে বড় পুত্র নাম হচ্ছে জন্মেজয়। হল সাউন্ড হয়ে যাচ্ছে কেন? বারবার ঘোরাঘুরি করো কেন? তখন তিনি কি করলেন? তখন বড় পুত্র জন্মেজয়কে ডেকে এনে রাজ্য সিংহাসন দিয়ে রাজা পরীক্ষিত বেরিয়ে গেলেন ছিন্ন বস্ত্র পরে। সবাই তখন রাজা পরীক্ষিতকে দর্শন করতে এসেছে। রাজা পরীক্ষিত যাকে দেখে তার কাছে প্রার্থনা করে, যাকে দেখে হাত জোর করে বলে, বলুন না আমি কি করব, আমার আয়ুষ্কাল মাত্র 7 দিন। কেউ বলছে ধ্যান করো, যজ্ঞ করো, তপস্যা করো। আরে ধ্যান, যজ্ঞ, তপস্যা কিভাবে করব? সময় মাত্র 7 দিন। এই 7 দিনে কিছু করা যায়? বিষণ্ণ বদন নিয়ে রাজা পরীক্ষিত বসে থাকলেন। এমন সময় তিনি বসে রয়েছেন, ষোড়শবর্ষীয় একজন রুষ্টপুষ্ট বালক উলঙ্গ হয়ে তার দিকে আসছে। রাজা পরীক্ষিত দূর থেকে দর্শন করে মোহিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে এনে ব্যাসাসনে বসিয়ে মানসী গঙ্গার থেকে জল